মেলা কথা কয়েছে দুজনে, আর কোনো কথা নয় কো। এই ছুটকি, এই বয়সে তুই স্বামীকে জেল খাটাবি? আজ বাদে কাল মানুষটা সুস্থ হয়ে যাবে, আমি হেতা থেকে চলে যাব, বুঝেছিস? আমি হেতা থাকতে আসিনি কো। হ্যালো, তোর দিদির কি ক্ষমতা আছে বল দেখিনি? হ্যাঁ, তোর জায়গা থেকে তোকে সরিয়ে নিজে বসবে, তাই কখনো হয়? ছি 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 ছি। শোন ছুটকি, আমি জীবনে কোনোদিন অধম্ম করিনি কো, আর আমার ধম্ম এখনো নোখ পেয়ে যায়নি যে আমি এমন ধারা কাজ করব। আর স্বামীর ওপর না আমার যথেষ্ট ভরসা আছে, বুঝেছিস তো? সে আমার উপর যত অত্যাচার যত কিছুই করে থাকুক না কেন, আমি কোনোদিনও তাকে কারোর সঙ্গে অন্যায় করতে দিইনি কো, আর দুবনি কো। এই সংসার, এই তোমার হকের পাওনা সব তোমারই থাকবে, বুঝেছো? তুমি হলে গিয়ে সংসারের রানী, তুমি হলে গিয়ে সুয়ো রানী। দুয়ো রানীকে সে তো তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আজকে অসুখের ঘরে মানুষটা দুটো কথা কয়েছে, সেজন্য তোর মাথাখানা খারাপ হয়ে গেল চুটকি। অসুখের ঘরেই তো কয়েছে বল দেখিনি? হ্যাঁ, যখন মানুষটা সুস্থ ছিল তখন তো তোকেই মাথায় চড়ে রেখে দিয়েছিল, তাই না? ধন সম্পত্তি বল, নাম বল, যশ বল, সব তো তোকেই দিয়েছে, আমাকে কি দিয়েছে? আজকে অসুখের ঘরে দুটো কথা কইল বলে তোর অমনি মাথা ঘুরে গেল। এই তুই পাতার পর পাতা নেকাপাড়া করেছিস, এই তুই ইঞ্জিরি পড়েছিস। হ্যালো শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি ছুটকি, ছোটবেলায় আমি যেমন তোমাকে শাসন করতুম, এখনো কিন্তু তেমনই বলবো। তুমি এই সংসার ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববে না। এই সংসার তোমার, এই সংসারের মানুষজন হলো গিয়ে তোমার, তোমার তাগিদ হেতা থাকার, বুঝেছো? আমি এই সংসারের কেউ নই গো। আর হ্যালো ছোট বউ, হ্যালো ননদিনী, তোর আর মাথাটা কেন খাচ্ছিস বল দেখিনি? কেন উস্কুচ্ছিস ওকে? হ্যাঁ, মেয়েটা তো চিরকালের বোকা, নিজেকে খুব চালাক ভাবে, মনে মনে খুবই বোকা। তোরা ওকে উস্কুচ্ছিস, ও স্বামীর সঙ্গে ঝগড়া করতেছে, সংসার ছেড়ে চলে যাবে বলতেছে। এরম করিস নিল, নিজেদের সংসার নিয়ে নিজেরা থাক, ওর সংসারে মাথা ঘামাসনি। আর ছুটকি, ব্যাগটা দেই তো বাবু, যেখানকার ব্যাগ আমি সেখানে রেখে আসি, তোমাকে কোথাও যেতে হবে না। সর্বশ্রেষ্ঠা, রাধা যাই বলে থাকুক সেটা ওর রায়। আমি এই মুহূর্তে তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই, সজ্ঞানে সচেতন অবস্থায়, যে আমি চাই না রাধা কোনোদিনই এই বাড়ি ছেড়ে যাক। রাধা হয়তো জোর করে চলে যেতে চাইবে বা যেতেও পারে, সেই সিচুয়েশনে হয়তো ওকে আটকে রাখার অধিকার আমার নেই। কিন্তু আমার মনের কথা যদি তোমরা জানতে চাও, আমি চাই না রাধা কোনোদিনই এই বাড়ি ছেড়ে যাক। একটা কথা স্পষ্টভাবে বুঝে নাও, রাধা এই বাড়ির লক্ষ্মী। আমার বাবা নিজে রাধাকে বাড়িতে এনেছিলেন। সেই লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার কোনোদিনই আমার ইচ্ছে ছিল না, আর কোনোদিন ইচ্ছে হবেও না। শুধু একমাত্র তুমি চেয়েছিলে শ্রেষ্ঠা, বলে বাধ্য হয়ে আমাকে ওই কাজটা করতে হয়েছিল। আজকেও আমি সেই দিনটা রিপেন্ট করি শ্রেষ্ঠা, আর তাই আমি ঠিক করেছি। আর এই অসুস্থ অবস্থাতেই ঠিক করেছি, এটা বলতে পারো তুমি। কারণ এই তো প্রথমবার আমি মৃত্যুর মুখোমুখি হলাম। তাই আমি ঠিক করেছি শ্রেষ্ঠা, যতদিনই বাঁচব সত্যের সাথে আর আপোষ করব না। তাই স্পষ্ট করেই বলছি, এখন থেকে রাধা এই বাড়িতেই থাকবে, ও কোথাও যাবে না। এটাই সত্যি। এই সত্যিকে যদি তুমি সম্মান জানাতে পারো, এই সত্যিকে যদি তুমি মানতে পারো শ্রেষ্ঠা, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি থেকে যাও। আর নাহলে তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। তাহলে এবার তুমি আর আমি মুখোমুখি দাঁড়াবো কোর্টে। অসুখওয়ালা মানুষ মেলার কথা হয়েছে, চুপ করে দেখিনি এবার। আই ছুটকি, তোকে আমি কি বললুম বল দেখিনি? হ্যাঁ,
জানিস তো দিদির জিদ আছে, যা বলে তাই করে ছাড়ে, তোমাকে আমি কোথাও যেতে দেবো না কেউ। যেখানকার ব্যাগ সেখানে নেকে আয়, আর নিজে রাখবি নি তো দে আমাকে, দে, আমি নেকে আসছি। দে ব্যাগখানা, যেখানে রাখার আমি রেখে আসি। আমার উপর রাগ করিস নি বল, আমি একটা অভাগী মানুষ, আমার উপর রাগ করতে আছে বল দেখি? আমি কি একটা রাগ করার মানুষ হলাম রে যে আমার উপর গোসা করতেছিস? দে ব্যাগখানা দে। ছাড়ো। দিয়ে দেখিনি, দেখি তোর গায়ে কেমন জোর, কেমন ধর আমার মুখের সামনে দিয়ে দপদপিয়ে চলে যেতে পারিস ব্যাগ নিয়ে। তোরা তো অহংকার কিসের লো? হ্যাঁ হ্যালো ছুটকি, তুই ধম্ম অধম্যের ভয় করিস নি কো? তোর স্বামীর পরাণখানা নিয়েও চিন্তা করছিস নি? মানুষটা মুখে যাই বলুক না কেন, তুই যে চলে যাবি তার কষ্ট হবে না মনে? এত বছরের সংসার তোদের, দুখানা সন্তানের জন্ম দিয়েছিস, সে বন্ধন ভাঙাকে মুখের কথা বল দেখিনি। আমার কি আছে? আমার তো কিছুই নেই লো। মানুষটা আমার আমার মুখের দিকে কোনোদিন তাকিয়েছে কিনা সেটাই আমার মনে নেই, তার আবার বাঁধন। এলো নতুন বউ, ব্যাগখানা নেই, এক্ষুনি তো বলবি ও মামনি তোমার তো হাঁটুতে ব্যথা, অতখানি ভারী ব্যাগ নিওনি। নে মা, যেখানে জিনিস সেখানে নেকে দিয়ে দেখিনি, নে যা। হয় দেখো কাঁদে, নে যা নে যা। দেখছি জ্বরটা কমেছে কিনা। কমে গেছে। জ্বরের কি আর সাধ্য আছে ধারে কাছে থাকার? তাই নাকি? তা কেন শুনি? যা জব্দ হয়েছে আমার মনে হয় না আর আশেপাশে আসবে বলে। বাবা কেমন আছে? বাবা আজ অনেকটা ভালো, ডাক্তারও বলেছেন যে আর কোনো ভয় নেই। যাক বাবা, শান্তি। মনের মধ্যে কি যে চলছিল কি বলবো। জানি তো, তবে আমি কিন্তু জানতাম বাবার কিছুতেই খারাপ কিছু হতে পারে না। আমি জানতাম বাবা ঠিক ভালো হয়ে যাবে। না, আমি এখন ভাবছি যে বাড়িতে আবার একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে নিশ্চয়ই। কেন ভয়ঙ্কর অবস্থা হবে কেন? মামনিকে ছেড়ে কথা বলবে নাকি? ও হ্যাঁ, সে অবশ্য ঠিক, কিন্তু বাবা যখন একবার মামনির হয়ে দাঁড়িয়েছে তখন মামনিকে অত সহজে কেউ অন্তত এই বাড়ি থেকে সরাতে পারবে না। মামনির এই বাড়িতে থাকাটা খুব দরকার। তাই তো। শুধু মামনি কেন, আরো কারোর কারোর এই বাড়িতে থাকাটা খুব দরকার। বোঝা গেল না? ও আরো পরিষ্কার করে বলতে হবে। কথায় কথায় এই চলে যাওয়ার হুমকিটা তো এবার বন্ধ করতে হবে। কাল কিন্তু আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? কাল জ্বরটা কত বেড়ে গিয়েছিল না? ভাগ্যিস। মা ওই দেখো, ভাগ্যিস আবার কি? জ্বর বেড়ে গিয়েছিল আর তুমি বলছো ভাগ্যিস? না, জ্বর না বাড়লে তো জ্বরে বাড়ার জন্য যে সমস্ত কিছু ঘটলো সেগুলো এত তাড়াতাড়ি ঘটতো না। আমি এত সময় নষ্ট করতে পারছিলাম না। কিসের সময় নষ্ট? ওই